বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমেরিকা আজ তৃতীয়বার ইয়েমেনে হামলা চালায় এবং হামলা খুব ভয়াবহ ছিল এবং অনেক ঘাতক ছিল। আমেরিকাদের এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে ফাইটার জেট উড়াল দেয় এবং ইয়েমেনের বিভিন্ন জায়গায় স্ট্রাইক করে এবং আমেরিকা গত 3 দিনের মধ্যে টোটাল 2বার হামলা করে এবং আজ একবার হামলা করছে, টোটাল 3বার। এই হামলা আমেরিকা যে ইন্টেলিজেন্স ইনফরমেশন ব্যবহার করেছিল এটা এতটাই উইক ছিল যে ওরা যে ফ্যাক্টরিতে হামলা চালায় বা বম্বিং করে সেখানে আসলে কোনো মানুষ কিছু ছিল না এক্সাক্টলি। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে তাদের ইনফরমেশন টোটালি রং ছিল। যে জায়গায় আমেরিকা হামলা করছে সেখানে কোনো হুতি মেম্বারও ছিল না, কোনো অস্ত্র গোদামও ছিল না, তারা চিন্তা করছিল এক্সাক্টলি। টোটাল খালি একটা জায়গায় ওরা হামলা চালায়। যেসব জায়গায় সিভিলিয়ানের উপর হামলা করছে সেসব জায়গায় আসলে বেশ শিশু এবং নারী নিহত এবং আহত হয়েছে এবং এসব আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন ইয়েমেনের হসপিটালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এই হামলায় এতই বেকার ছিল যে শুধু আগুন লাগতেছে চারদিকে, আর কিছুই না এক্স্যাক্টলি। ট্রাম্প বলেছিল যদি আমাদের উপর আবার ইয়েমেন হামলা করে তাহলে আমরা ইরানের উপর হামলা করে দিতে পারি, কারণ ইরান তো সাপোর্ট করতেছে হুতিদের। কিন্তু ট্রাম্পের এই অহংকার কিন্তু মাটিতে মিশে গেছে, কারণ ইয়েমেন তৃতীয়বার মতো আবারও হামলা করে খুব অল্প সময়ের মধ্যে ক্রুজ মিসাইল এবং ড্রোন দিয়ে তারা হামলা চালায় এবং এতে কিন্তু এয়ারক্রাফট ক্যারিয়ার এবং ডেস্ট্রয়ার খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়। এবং ইয়েমেনের 3 নম্বর হামলার আমেরিকার এয়ারক্রাফট সাথে যেগুলো থাকে ডেস্ট্রয়ার্স সাপোর্টের জন্য এটা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা নিউজ আসছে অলরেডি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গত 48 ঘন্টার মধ্যে ইয়েমেন 3বার আমেরিকার উপর হামলা চালিয়েছে, 3বার। একবার ইমাজিন করেন একটা বড় দেশ, তাদের হচ্ছে বাজেট বেশি, বল বেশি, কিন্তু তারাও 3টা হামলা করতে পারে না। অনেক প্রস্তুতির বিষয় থাকে, এগুলো অনেক ওয়ারের বিষয় থাকে। কিন্তু ইয়েমেন 3 নম্বর হামলার পর কিন্তু আমেরিকাদের এয়ারক্রাফট ক্যারিয়ারকে পিছনে মুভ করতে বাধ্য হয়, কারণ তাদের ধ্বংস করে দেবে একবারে। এবং ইয়েমেন বলতেছে আমাদের কাছে এমন টেকনোলজি আছে যা দিয়ে আমরা আমেরিকার হামলাগুলো অনেকগুলো টিকিয়ে দিচ্ছি আকাশেই। সো এটা বোঝা যাচ্ছে আসলে যে যুদ্ধটা কোন দিকে যাচ্ছে আসলে, কারণ এখানে তো বন্ধ হওয়ার কোনো পরিস্থিতি আসতেছে না। জাস্ট আমেরিকা ইয়েমেনের উপর হামলা চালাচ্ছে, ইয়েমেন আমেরিকার উপর হামলা চালাচ্ছে। এবং এর মধ্যে কী হয়েছে, আমেরিকা বলছিল যে আমরা যে রেড সির যে বিভিন্ন প্রবলেম রয়েছে সেটা সমাধান করে দেবো, আমরা জাহাজ নিয়ে চলে যাবো এদিকে। কিন্তু কিছু ওদিকে যাওয়ার পর যখন হামলা করছে হুতিরা, কিন্তু তারপর কিন্তু সবাই সরে গেছে পেছনে, যে না ভাই তোমার আশায় গিয়ে আমাদের জাহাজ ধ্বংস হবে। এবং এই পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম।